ফেলতে হবে সেটাও আপনারা সিদ্ধান্ত গ্রহণ করে দেখিয়ে দেন যে এই জায়গাটাতে ফেলা প্রয়োজন। এবং আমরা জনস্বাস্থ্য প্রকৌশলের পক্ষ থেকে যেটা একটা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা বিষয় আমরা এই উদ্যোগটা দেখেছিলাম, আমরা জনস্বাস্থ্য প্রকৌশলকে অনুরোধ জানাবো দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই সহজ করার জন্য। এবং আপনাদের পুরবাসী সার্বিক সহযোগিতা চাইবো, আপনারা মানে বাসা বাড়ির বর্জ্যগুলোকে দয়া করে ড্রেনের মধ্যে ফেলবেন না। আমরা বিভিন্ন জায়গায় 30টি ডাস্টবিন স্থাপন করেছি। এই অর্থ বছরে আমরা আরো ডাস্টবিন স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছি। এবং আপনাদের যে বাসা বাড়ির বর্জ্যগুলো রয়েছে এগুলি যদি আপনারা যত্র ফেলে দেন তাহলে আমাদের শহর পরিষ্কার করতে যেমন বেগ পেতে হয়, একই সাথে সেই ময়লাগুলোকে আবর্জনাগুলিকে আবার যদি সেকেন্ডারি ডাম্পিং স্টেশনে ফেলার ক্ষেত্রে বাধা প্রয়োগ করেন তাহলে সেগুলো কিন্তু আমাদের একটা কাজের বিঘ্ন ঘটায়। এবং এই পৌরসভার মধ্যেই আমাদের প্রতিদিন যাতায়াত। তো কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা উদ্ভব পরিস্থিতির সাপেক্ষে পৌরসভার আমাদের প্রশাসন থেকে বর্তমানে যারা দায়িত্বপ্রাপ্ত স্যার রয়েছে, কর্মকর্তা বৃন্দ রয়েছে, তারা বর্তমানে পৌরসভা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন। তো আমি আমাদের শ্রদ্ধেয় উপজেলা স্বাস্থ্য অফিসার মহোদয়ের কথা শেষ করা, আপনারা যে সুন্দর মতামত দিলেন, আপনাদের এই মতামতগুলো যদি এখানে ডাউন করা হয়েছে, এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, আপনাদের যে চাহিদা, এই চাহিদাগুলো কিন্তু সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, গোবিন্দগঞ্জের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গোবিন্দগঞ্জের পৌরসভার সম্মানিত প্রশাসক, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জের অত্যন্ত মানবিক একজন অফিসার এসিলেন্ট ভূমি মহোদয়, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। আজকের এই অনুষ্ঠানের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ পৌরসভার সংগ্রামী সভাপতি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জনাব রবিউল কবির মনু ভাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর লিলি। ট্যাক্স, আমার যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা যে যে অংশগুলোর প্রতি একটা রক্ষণাবেক্ষণ থাকে, এটা আমারও একটা দায় আছে। দুটার কথা বলা হয়েছে, একটা হচ্ছে কলেজের সামনে রাস্তা, এটা আলু আইটিভি প্রকল্পের আওতাভুক্ত। এটা এস্টিমেটও বাজেট হয়ে গেছে, অচিরে হয়তো আমরা টেন্ডার প্রক্রিয়া যাব। আর 5 লক্ষ টাকা এদের কাজটা কি আছে? আজকে উপজেলা পরিষদের যে বাজেট, এই উপজেলা পরিষদ বাজেটের আসলে কাজ কেউ এখন নাই যে বাজেট অধিবেশন একটা বা বাজেট সভা একটা গুরুত্বপূর্ণ সভা। ওনারা পরিষদের সদস্য, ওনারা দেখা যায় আইন শৃঙ্খলা মিটিং এ ঘুরে ফিরে 4 জন আসে। আজকে তো সেই 4 জনের একজনকেও দেখতেছি না, মানে 17 জনের অনুপস্থিত। এটা কেমন আসলে? এটা ওনারা কি জানে না সেটা বুঝলাম। এখানে ড্রেনেজ ব্যবস্থা নেই, রাস্তাঘাট কালভার্ট তেমন কোনো ব্যবস্থা নেই, লাইটিং এর ব্যবস্থা নেই। মানে এই ওয়ার্ডে এই জনদুর্ভোগের কারণে মানুষ পৌর কর দেয় না ভাই। পৌর ইচ্ছা করে পৌর কর দেবে, পৌর কর তো বেশি টাকা না, তা সেভাবে উদ্যোগ নিতে হবে। প্রতি মাসে এইখানে যে আপনার 2025-26 সালেও এটার ব্যয় দেখানো হয় নাই, আবার 26-27 সালে কি ব্যয় হবে এই এমন ঘোষণা হয়নি। দায়িত্বটা যে উপজেলা, তারপর জেলা, এভাবে জাতীয় পর্যায়ে যায়। আমরা আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী 2026-27 উপজেলা পরিষদের এই বাজেটটা যেন হয় নারী বান্ধব। আমি একজন পৌর সভাপতি মহিলা দলের হিসাবে আমি যে আশা আকাঙ্ক্ষায় এবং যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তারা যাচ্ছে, বিগত বক্তারা সব বললেন, আমি শুনলাম কোথায় কোন ড্রেনেজ ব্যবস্থা, কোথায় জলাবদ্ধতা, কোথায় তাদের রাস্তাঘাট, কোথায় লাইট, কোথাও হচ্ছে মশক নিধন। এই যে ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা সুদৃষ্টিতে দেখবেন। রাস্তায় পালন নাই, টাকার কারণে পানি খুব সংকট হয়। তো আমি সম্মানিত ওখান থেকে বিরত রাখতে হবে।
চিকিৎসা